উপস্থিত দিন দরদি ভাই, আপনাদের দয়ামির উসমানী নগর রাইক দ্বারা আল ইখওয়ান ইসলামী যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, উলামায়ে কেরাম একের পর এক আলোচনা করে আসেন। আরো কিছু আলোচনা শ্রবণের উদ্দেশ্যে এই প্রচন্ড ঠান্ডায় আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। কর্তৃপক্ষ আবদার করেছেন ফরদা বিধানের উপর কিছু আলোচনা করার জন্য। সে হিসাবে আমি আমার খুতবাতে 22 নম্বর পারা সূরা আহজাবের 32 এবং 33 এই দুইখানা আয়াত তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে ফরদা বিধানের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, ফরদা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। বর্তমান পরিস্থিতি বোঝা যায় যে মুসলমান নারীরাই ফরদা যে একটা বিধান ফরজ, এটার জন্য কেউ জানে ওই জানা। আমার ভাই, অনেক মানুষ মুসলমান নামাজ পড়ে না, অনেক মহিলায় নামাজ পড়ে না। ফরদা করবো কুত্তি কি করবো? অনেক নমাজি মুসলমানই আবার ফরদা করে না। ঠিক না বেঠিক? নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ফরদা করে না। অথচ নামাজ রোজা যেইভাবে ফরজ বিধান, ফরদাটাও আল্লাহর একটি ফরজ বিধান। যার গুরুত্বতা বোঝানোর জন্য আল্লাহ কোরআন শরীফে সূরা নূর এবং সূরা আহজাব এই দুইখানা সূরাতে ফরদা বিধানের উপর 60টি আয়াত নাযিল করেছেন এবং নবীজির ফরদা বিধানের উপর সহিহ শুদ্ধ হাদিস হলো 70 খানা। ভাই, 7 খানা আয়াত, 70 খানা হাদিস। আল্লাহর রাসূল এই বিষয়ের প্রতি এতটুকু গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু দুঃখের বিষয় আমরা যত আধুনিকতায় আগাইতেছি, যত আর্থিক উন্নতি করতেছি, এতই এই বিষয়টাকে অবহেলা করতেছি। ঠিক তবে ঠিক মাই 7 খানা আয়াত থেকে 2 খানা আয়াত তেলাওয়াত করেছি, 70 খানা হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কথা বলবো। হ্যাঁ, কথা বুঝাইতে গিয়া অন্যান্য আয়াত আর হাদিসের সহায়তা আমরা নিব ইনশাআল্লাহ। ভাই, ফরদা বিধান শুধু মহিলাদের জন্য নয়, পুরুষের জন্যও ফরদা আছে। তবে মহিলাদের মতো বুরকা লাগাইয়া নয়। পুরুষের ফরদা কি আলোচনার ভিতরে আসবে ইনশাআল্লাহ। তবে পুরুষের ফরদা থেকে মহিলার ফরদার গুরুত্ব হইল বেশি। আমার ভাই, সেই হেতু আমরা মহিলার ফরদাটাকে মূল কেন্দ্র করে কথা বলবো। হ্যাঁ, আলোচনার ভিতরে পুরুষের ফরদার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত সিরা কথা বললাম, এখন আমরা আলোচনার সিরিয়ালে যাই। এর আগে আপনাদের খেদমতে একখান গুজারিশ, আপনারা রাত্রিও হইছে, প্রচন্ড ঠান্ডাও, আপনারা একটু সময় বসবেন না, আস্তে আস্তে যাইবেন। 1জন 2জন খুঁড়া যাইবেন, সবাই ওয়াদা করেন। লম্বা আলোচনা তো করবই না, সবাই ওয়াদা করেন
বসবেন ভাই। মহিলা জাতির পর্দা প্রথমত দুই প্রকার, বুঝে থাকলে উত্তর দেন। মহিলা জাতির পর্দা প্রথমত কত প্রকার? একটা হলো মহিলা জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দা, আরেকটা হলো দেহের পর্দা। ভাই মহিলারা যে কথা বলে আমার ভাই, তার কথার সাথে যেই কণ্ঠ যেই আওয়াজটা আসে, এটা কি পুরুষের মতো না অন্যরকম? অন্যরকম ভাই। তাইলে মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলছে, কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হবে এক। দুই নম্বরে দেহের পর্দা। আয়াত তেলাওয়াত করেছি দুইখানা। 32 নম্বর আয়াতে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা, আর 33 নম্বর আয়াতে নারী জাতির দেহের পর্দার আলোচনা। 32 নম্বর আয়াতের মাধ্যমে আমরা নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা যে শুনব, এই আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনা আসবে না। এর কারণ পুরুষ জাতি কথা বলতে কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হয় না। হ্যাঁ, 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দার আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। আসুন 32 নম্বর আয়াতের মাধ্যমে আমরা নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা খান বুঝি। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন তাকাইতুন্না ফালা তাখুদুনা বিল কওলি ফায়াতমাগাল্লাযী ফি কলবিহি মারাদ মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। এই হলো 32 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ নবীর বিবিদেরকে, পত্নীদেরকে এমন একটা সিস্টেমে খেতাব করেছেন, ডাক দিয়েছেন, যেই সিস্টেমের ডাকের ভিতরে যেমন ভাবে নবীর বিবিকে পর্দা বুঝাইলেন, তেমন ভাবে নবীজির উম্মতের সমস্ত মহিলাকেও পর্দা বুঝাইলেন। নবীজির উম্মতের মহিলা হলো দুই প্রকারের। এক প্রকারের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা সাইডা দেয়। আরেক জাতের মহিলা সরল পদা মহিলা। এক জাতের মহিলা নিজেকে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা সাইডা দেয়। কেন বড় মনে করে? কয় আমি হলাম প্রধানমন্ত্রী, আমি হলাম বিরোধী দলীয় নেত্রী, আমি হলাম মন্ত্রী, এমপি নি, চেয়ারম্যান নি, মেম্বার নি, আশাবাদ গ্রামীণ ব্যাংকের চাকরিজীবী নি, স্কুল কলেজের ম্যাডাম নি। এই সমস্ত ঠেলায় নিজের নিজে কয় আমার আর আগের যুগের খালা দিন রইছে না, এখন আমার লাল দিন আসে। আগের যুগের দাদি নানির মতো আর পর্দা করতে হবে না। নাউজুবিল্লাহ। আরেক দল মহিলা সরল পদা মহিলা আয়াতের শুরুতে নবীর বিবিদেরকে কোন সিস্টেমে ডাক দিলেন আর সবাইকে কিভাবে বুঝালেন। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের অন্যান্য মহিলার সমান নয়, বরঞ্চ বহু বহু ঊর্ধ্বে। আল্লাহর এই কথাটা অবাস্তব না বাস্তব? উত্তর দেন। নবীর বিবির পজিশন উম্মতের মহিলার সমান,
না বহু ঊর্ধ্বে, বহু ঊর্ধ্বে। এই কথা বলে নবীর বিবিকেও পর্দা বুঝালেন, নবীজির উম্মতের এই দুই প্রকার মহিলাকেও বুঝাইলেন। নবীর বিবিকে কিভাবে বুঝালেন? হে আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের সমস্ত মহিলাদের মধ্যে সবচাইতে ঊর্ধ্বে, তবে যাই না রাখো ওই ঊর্ধ্বের পজিশনের ঠেলায় কোনদিন পর্দা মাফ হইতে পারে না। এবারে যেই সমস্ত মহিলারা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা সাইজা দেয়, এদেরকে কিভাবে বুঝালেন? এদেরকে বুঝালেন, শোনো আমার নবীর বিবির পজিশন থেকে তো তোমার পজিশন এত ঊর্ধ্বে নয়। আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বেও যদি পর্দা বিধান পালন করতে হলো, তাইলে তুমি কোন মেম্বার নির্গরের চেয়ারম্যান নি, তুমি কোন এমপি নির্গরের মন্ত্রী নি, তুমি কোন মাস্টার নির্গরের মাস্টার নি, তুমি কোন ম্যাডাম নির্গরের ম্যাডাম নি, তুমি কোন ফদলির গরের ফদলি, পদের ঠেলায় পর্দা মাফ হবে? সবাই কথার উত্তর দেবে আর গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, পারবেননি বলেন আমার ভাইজান। ঠেলে সরলপনা মহিলাকে বুঝাইলেন তো বড় সহজে, এ সরলপনা মহিলা, আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বেও যদি পর্দা বিধান পালন করতে হলো, তুমি কেন সেই বিধানের উপর আমল করবে না? এমন ভাবে আল্লাহ নবীর বিবিদেরকে ডাক দিয়া জগতের সমস্ত মহিলাকে বুঝালেন। কি বুঝালেন? আসুন এর পরের শব্দতে যাই। ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওল। ও জগতের মহিলা, হে মায়ার বান্দি গো, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, পরহেজগার হয়ে থাকো, তুমি যদি কবরের আযাব থেকে রক্ষা পেতে চাও, তুমি যদি দুজখের আগুন থেকে রক্ষা পেতে চাও, তাহলে ও মায়া বান্দি গো, আমি আল্লাহ এই আয়াতগুলিতে যেই বিধান নাজিল করেছি গো, সেই বিধানের উপর আমল করিতে হইব। ওই বিধানগুলির মধ্যে একটা বিধান হলো, মায়ার বান্দি গো, পুরুষ জাতির সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আমার ভাই, আমরা আওয়াজের পর্দার আলোচনায় আসলাম, ঠিক তবে ঠিক। এখন আমাদেরকে এই 32 নম্বর আয়াতের মাধ্যমে দুইটা পয়েন্ট বুঝতে হবে। একটা পয়েন্ট আয়াতের তাফসীরের অধীনে পেয়েছি, আরেকটা পয়েন্ট সরাসরি আয়াতের মধ্যে পেয়েছি। আমার ভাই, দুইটা পয়েন্ট কি? একটা হলো মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে যে আওয়াজের পর্দা করবে, ও ভাই, সব পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে না। ভাই, কোন জাতীয় পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবে? এক, আরেকটা হলো আওয়াজের পর্দা কিভাবে করবে, দেহের পর্দা কিভাবে করবে। ভাই, এটা তো মোটামুটি সবাই বুঝেন। মাইয়া লোক মানুষ, দেহটাকে ঢাইকা রাখতে হয়, তাহলে আওয়াজের পর্দা কিভাবে করবে, এটা কিভাবে ঢাকবে? আমার ভাই, এই হলো দুইটা পয়েন্ট। আওয়াজের পর্দা কোন জাতীয় পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবে? এক। দুই নম্বরে আওয়াজের পর্দা কিভাবে করবে? আসুন এই আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ভাই, মহিলা জাতি আওয়াজের পর্দা যে করবে, কথা বলছে, ভাই, মহিলা জাতির জন্য পুরুষ হলো দুইটা
প্রকারের, এক প্রকারের পুরুষ হলো এগানা, আরেক প্রকারের পুরুষ হলো বেগানা। এগানা আর বেগানা। এগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এগানা পুরুষ কারা আর বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবেক জীবনের জন্য হারাম, সেই সমস্ত পুরুষ হলো নারীর জন্য এগানা। যেমন মহিলা তার নিজের ফেদের ছেলে, তার জন্মদাতা বাবা, তার স্বামীর বাবা শ্বশুর, তার মেয়ের জামাই, তার আপন ভাই, আপন চাচা, আপন মামা, আপন দাদা, আপন নানা, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবেক জীবনের জন্য হারাম। এরা হলো নারীর জন্য এগানা পুরুষ। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। হ্যাঁ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবেক জায়েজ, এই সমস্ত পুরুষ হলো নারীর জন্য বেগানা। আমার ভাইজান, তাইলে এগানা কারা কারা? আমরা কিছুটা গইনা গইনা বলছি, বেগানা কারা গইনা বলবো। কয়জনের কথা? বাংলাদেশের বেডির জন্য বাংলাদেশের বেডা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব বেডা ওই বেগানা, ইল্লা এগানা। বুঝাইছেনি না? না, এগানা সারা যত বেডা আছে সব বেডাই বেগানা ভাই। তথাপিও কয়েকজনের নাম ধরিয়া না বললে মশলাটা পরিষ্কার হবে না। যেই বেডার সাথে বেডির বিয়া যায়, ওই বেডাই যদি বেগানা বেডা হয়ে থাকে, এই সূত্রে আমি কয়েকজন পুরুষের কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা বুঝা সইরা উত্তরটা দিবেন। বলুন তো দেখি, বাবির জন্য দেবর এগানা না বেগানা? বেগানা। বাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তবে দেখেন বাবির স্বামীকে রাইখা যেন দেবরের কাছে বিয়ে বসতে যায় না। বাবির স্বামী মারা গেলে বাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তাইলে বাবির জন্য দেবর এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? বেগানা। ভাই, শালি দুলাভাইয়ের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তবে দেখেন বড় আফা খেরাই খাওয়াই, বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালি যেন বিয়ে বসতে যায় না। বড় আফা মারা গেলে বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালি বিয়া বসতে পারেনি না পারে না? পারে। তাইলে শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? এখন বলুন, জলদি জলদি বলবেন। চাচাতো বোনের জন্য চাচাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, খালাতো বোনের জন্য খালাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, মামাতো বোনের জন্য ফুফাতো ভাই আর ফুফাতো বোনের জন্য মামাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, থালতো বোনের জন্য থালতো ভাই এগানা না বেগানা? এখানে একটু শক্ত আকারে বলতে হবে। বলুন দেখি, বেআইনের জন্য বেআই সাহেব এগানা না বেগানা?
আবার ভাই এখন বলুন বেটান মুরিদ হইছুন পীর সাহেবের কাছে, মুরিদ বিদির জন্য পীর সাহেব এগানা না বেগানা? বেগানা। ফিরে যদি মুরিদ মহিলাকে বিয়ে করতে চায়, বিধি যদি সম্মত হয়, বিয়া খান শরীয়ত মোতাবিক জায়েজ না? না জায়েজ? জায়েজ। আমার ভাই তাইলে মুরিদ মহিলার জন্য পীর সাহেব এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন কোন এলাকার ফিরে যদি কোন এলাকার মহিলাকে মুরিদ করে, মুরিদ মহিলার সাথে পর্দা করবে দূরের কথা, মুরিদ বেদির সাথে পর্দা করবে দূরের কথা, মুরিদ বেদি দিয়া মাথার মধ্যে তেল লাগায় আর ঠেংটি খায়, এ ফির না বন্ডা? এই সমস্ত বন্ডাগুলিকে বাড়িতে বসাইয়া দুধ কলা খাওয়াইবার দরকার না গদা লাগাইবার দরকার? এই হলো বেগানার গোষ্ঠী। বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে, বুঝলাম। এবারে আসুন আওয়াজের পর্দা কিভাবে করবে? এই আয়াতের শব্দটি সরাসরি আল্লাহ নিজে আলোচনা করেছেন। ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদান বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদান বিল কওল। হে জগতের মহিলা, তুমি মুত্তাকি যদি হয়ে থাকো, পরহেজগার যদি হয়ে থাকো, ও মায়ার বান্দি গো, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে? আল্লাহ বলেন ইনিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওল। ও জগতের মহিলা, তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে কথা বলো, আওয়াজের পর্দা কিভাবে করবে? বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে, লেলাইয়া বেড়াইয়া সেরাইয়া বেড়াইয়া বাইয়া বাইয়া কইয়া এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না। আমার ভাই, সমাজে এ জাতীয় কিছু মহিলা আসেনি না? আসে না? বাইয়া বাইয়া করতে করতে দেশের ছেলেদের চরিত্রকে নষ্ট করতেছে। আমার ভাই, তাইলে আওয়াজের পর্দা কিভাবে করবে? আলোচনা শুরু হইছে, এখনো শেষ হয় নাই। আল্লাহ বলেছেন মিঠা আওয়াজে হইও না। এখনো শুন, মিঠা আওয়াজে বলবে না, তাহলে কোন আওয়াজে বলবে? আয়াতের শেষ অংশে বলেন ওয়াকুলনা কওলাম মারুফা। হে জগতের মহিলা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে কথা বলিও না। তাই বলে সাবধান, ও মায়ার বান্দি গো, তাই বলে তুমি লোকটার সঙ্গে দুর্ব্যবহার করিও না। ওয়াকুলনা কওলাম মারুফা, বরং তুমি তার সঙ্গে ভালো করে কথা বলো গো। লাগছে ফেস, শক্ত ফেস। একে আয়াতে আল্লাহ দুই জাতের কথা বলতেছে। আয়াতের শুরুতে বলেন বান্দি বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে হইও না, আর আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো। ফেস লাগছেনি? আর যখন ফেস লাগছেনি? আল্লাহ একে আয়াতে শুরুতে বলেন মিঠা আওয়াজে হইও না গো, আবার শেষে বলেন ভালো কইরা বইল গো।
ফেস লাগছে নি? ফেস ভাঙতে হলে আবার ভাইজান ফেসের জায়গায় থাকতো না ভাঙতাম? ভাঙতে হলে কিছু কথা এর আগে শুনতে হবে, যেই কথায় কিছু মহিলাদের কষ্ট হবে। ভাই এই রজনীতে, এই রাইতে, এই টাইমে মহিলাদেরকে কষ্ট দিতাম। ও ভাই, তবে মা বোন গো শুই না রাখো, আমি এই বিষয়ের ওয়াজ করতে করতে আমার ভাই, আমার এখন আর এই বিষয়ের আলোচনা আর আঙ্গা যায় না। এখনো ও এই গ্রামের মা বোন, বিষয়টা আমি নিশিনা গো, তোমার এলাকার বেদান্তে আমারে দিছে, আমারে দুইশা লাভ নাই, দুসলে তোমার এলাকার বেদান্তে 200 ভাই। হ্যাঁ, কিছু মহিলার কষ্ট হইব বলতে, কিছু বলতে, যে সমস্ত মেয়েরা ফেম ফিরিতি করে, ফরকিয়া করে, এরা কষ্ট হইব। এই জাতীয় মহিলা কি আপনাদের এলাকায় আছে? নাউজুবিল্লাহ। নাই নাই, একজন খুশি নাই, মাশাআল্লাহ। আমার ভাই তুই একজনে নাই হইলে কতজনে হা কইছে। আচ্ছা যাই হোক, এটা ফেম ফিরিতি আর ফরকিয়া, এটা এমন একটা রোগ, শুধু আপনাদের এই উসমানীনগর নয়, সারা বাংলা, শুধু সারা বাংলা নয়, সারা বিশ্ব এই ফেমফিরিতি আর ফরকিয়া এবং ভাবে লিপ্ত হয়েছে, বিরাট বড় ব্যাধি হইয়া দাঁড়াইছে। তো কিছু কথা বলতে হবে, বলছিলাম আয়াতের ফেস ভাঙতে হলে কিছু কথা যে হইতাম, এই কথায় প্রেমিকা মহিলাদের কষ্ট হইব। মাশাআল্লাহ, আপনাদের এলাকায় যদি না থাকে আমরা তো খুশি, তথাপিও প্রেম যদি না কইরা থাকে, শুই না রাখে প্রেম তাইকা বাইসা থাকে, ঠিক না বেটি? ভাই, যেই সমস্ত মেয়েরা প্রেম করে এদের কয়েকটা বোধ অভ্যাস আছে। কইতামনি একটা বোধ অভ্যাস হইল, যেই বিধি এক বেদারে প্রেম দিতে পারে তাইর আর এক বেদায় হয় না, তাই বেদা হয় একটা লাগে। এর কারণ আমার ভাই, এখনের যুগে প্রেম করা বড় সোজা না। আগের যুগে প্রেম করতে হইলে চিঠি লিখা দিত আরেক বেদার কাছে, তাই না পৌঁছাইতো। আমার ভাই খুব কঠিন ছিল, এখন তো প্রেম করা একবারে সহজ হয়ে গেছে গা ভাই। এজন্য যেই সমস্ত মেয়েরা এক বেদারে প্রেম দিতে পারে তাইর আর এক বেদায় হয় না, তারই বেদা হয় একটা লাগে। এর কারণ যেই বেটি এক বেডারে প্রেম দেয়, ওর চোখের লজ্জা, মনের লজ্জা, জিব্বার লজ্জা, কথার লজ্জা, সব লজ্জা দূর হইয়া যায়। বিদায় তাইরার এক বেডায় হয় না, বেডা তাই শব্দটা লাগে। আমার ভাই, এখানে প্রেম কররা কোনো যুবক ছেলে থাকতেও পারে, দাঁড়াইয়া তো কথা বলার সুযোগ নাই। তবে হে কইব, মিরপুরি হুজুর গো, এতক্ষণ আপনার ওয়াজটা ভালোই লাগছিল, এখনের কথাটা আমার বুঝে পড়ছে না। কেনে হে ও প্রেম করছে, কয় আমার প্রেমিকায় শুধু আমারে ওই একলা প্রেম দিছে, আর কোনো বেডারে দেয় নাই। ওই ফুলা, তোরে প্রেমিকা মহিলায় তোর খান্দ বৈশা, তোর দুই খানো দুই না বাইক চালায় যে এমন ভাবে মুরসাইতেছে। দুষ্ট নারী, যে সমস্ত মেয়েরা প্রেম করে, এরা কি ভালো নারী না দুষ্ট নারী? দুষ্ট নারীর ষড়যন্ত্র, দুষ্ট নারীর চক্রান্ত শয়তান থেকেও আরো শক্ত। আল্লাহ বলেন, ওয়াকানা কাইদু শাইতানে যাগীফা, পুরুষ নষ্ট করার জন্য শয়তানেও এতটুক পারে না, দুষ্ট নারী যতটুক পারে। এই ফুলা ওই দুষ্ট নারীর ষড়যন্ত্র চক্রান্ত দাইয়া ঢুকছ, তোরে কঙ্কাল বানিয়ে
রাতের বেলায় মোবাইল দিয়ে দুইজনে কথা কয়, বাবা রে কথা কইতে কইতে এই দুষ্টু নারীর তো তুমি ফুলার কণ্ঠ আর এখন থারি বালা লাগে না, আর এগলা ফুলার কণ্ঠ মনে চায়। এখন কয় রাত্রি হইছে অনেক, স্বাস্থ্য খারাপ করবো, তুমিও ঘুমাই থাকো আমিও ঘুমাই থাকি, এই কথা বইলা তোমারে ঘুম পাতাইছে, তুমি খুব ফ্রি মনে ঘুমাইতেছো, আমার প্রেমিকাও ঘুমাইতেছন আমিও ঘুমাইতেছি, অথচ ওই ব্যাগ কইলা ফুলা তোরে ঘুম পাঠাইয়া সিমি দেখইলা, হায় রে সিম, মোবাইলের সিম বাংলাদেশে সস্তা হইলে একটা ওই আছে, ঠিক না বেটি? সিমি দিয়া কইলা আরেকটা লাগাইয়া, আগে হইছি আব্দুল্লাহর সাথে, এখন লাগাইছে আব্দুর রহিমের সাথে। আমার ভাই জান, মহিলাদের প্রেমিকা মহিলাদের আরেকটা বোধ অভ্যাস আছে, কইতমনি প্রেমিক বেটা যখন অনেক বেশ কয়েকজন হইয়া যায় তখন একেবারে পুরান প্রেমিকরে সেক দেয় বুঝুদ্দি। আমার ভাই তাইলে প্রেম করে না, বুঝলো কেমনে? প্রেম করে দেখো তুই সেক দেওয়ান বুঝছে। এখন যদি এই গ্রামের বেড়ানতে আর বেটেনতে হয় তা আপনি এটা হইতে কে ভাইলা, আপনিও প্রেম করছিলেন নাকি? না রে বোন, না রে মা, না রে ভাই, না রে বাবা, প্রেম করছি না। তবে কোন কিছু কিছু কথা তাফসীরেও পাওয়া যায়, কিতাবেও পাওয়া যায়, আর কিছু কিছু কথা মোবাইলেও পাইছি। কারণ হইতুইলে আমার ভাই কিছুটা জানা থাকতে হবে। আমি প্রেম করছি না গো, চাইছি। প্রেমিক যখন বেশ কয়েকজন হইয়া যায় তখন প্রেমিকা বেটি একেবারে পুরান প্রেমিকরে সেক দেয় আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেক বেডারে জয়েন দেয়, জেলারে নতুন কইরা সেক দেয়, ওর সাথে কথা হইতে হস যেই লাগে নতুন কইরা প্রেম দেয়, ওর সাথে কথা হইতে রস, কের সাথে হস কের সাথে রস, জেলারে নতুন কইরা সেক দেয়, ওর সাথে কথা হইতে তুমি কে, আমি তোমার চিনি না, আমার নাম্বারে আর কল দিবা না, তুই কি করবে? আমার ভাইজান তোমার তো 12টা বাজে যাইব। হায় আল্লাহ, সারা জীবন কই খাওয়াইলাম আর ফিন্দাইলাম রে, এখন বিলে আমারে সিনেমাই না। আর জেলারে নতুন কইরা প্রেম দেয়, বাবা রে ওর সাথে কথা হইতে রস আর রস। ভাইয়া ও ভাইয়া, আমার ভাইয়া গো, আরে আমার বাবা রে খালি রস আর রস। তাইলে কি হইল এতক্ষণের আলোচনা? কি কের সাথে রস, কের সাথে হস। এখন দেখেন আয়াতের ফেস বাঙ্গেদি, আয়াতের শুরুতে বলেছেন মিঠা আওয়াজে কইও না, বলতে বাইয়া বাইয়া কইয়া রস লাগাইও না। আর আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো, বলতে হস লাগাইও না, কে খাইয়া গেগ গে গাইয়া উঠিস না। এখন দেখুন আয়াতের ফেস বাংছে। আয়াতের শুরুতে বলেছেন মিঠা আওয়াজে কইও না, বলতে রস লাগাইও না। আয়াতের লাস্টে বলেছেন ভালো করে বলো, বলতে রস লাগাইও না, কে খাইয়া উঠিস না। আমার ভাই তাইলে কোন আওয়াজে কথা বলবে সেটাই হবে আওয়াজের পর্দার বিধান। কোন আওয়াজে কথা বলবে ভাই? এই 32 নম্বর আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিন কেরাম লিখেছেন কোন আওয়াজে কথা বলবে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা মিনান নিসাই ইন কাফাইতুন্না ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী
في قلبه مرض وقلنا قولا معروفا। ইয়াতের তফসিরের অধীনে লিখেছেন এখানে 7টা সূরত আছে, 7টা সূরত থেকে 3টা বাদ যাইব, একটা থাকবো, তাইলেই আওয়াজের পর্দা হইয়া যায়। 7টা সূরত কি সামান্যতম মিঠা ফুরাফুরি, মিঠা ফুরাফুরি কর্কশ, সামান্যতম কর্কশ। আমার ভাই মিঠা আওয়াজ সামান্য বাদ, মিঠা আওয়াজ ফুরুফুরি দেও বাদ, কর্কশ আওয়াজ ফুরুফুরি দা বাদ। রইল খাইনা আঙ্গুলি সামান্যতম কর্কশ আওয়াজে, কর্কশতার দিকে ঝুঁকি দিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। একবার বলুন সুবহানাল্লাহ। আওয়াজের পর্দা কার সাথে করবে? আওয়াজের পর্দা কিভাবে করবে বুঝাইছে নাইছে না? আওয়াজের পর্দা এগানা পুরুষের সঙ্গে করতে হয় না, বেগানা পুরুষের সঙ্গে করতে হয়। আওয়াজের পর্দা কিভাবে করবে? মিঠা আওয়াজ সামান্য বাদ, মিঠা আওয়াজ ফুরুফুরিও বাদ, কর্কশ আওয়াজ ফুরুফুরিটা বাদ। সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। আবার ভাইজান এই হলো আল্লাহর বিধান। এখন শুন, আল্লাহর এই বিধানের পিছনে কোন হিকমত আসেনি না? আসে না? 3টা সূরতকে বাদ দিলেন কেন আর একটাকে রাখলেন কেন? ভাই যেই 3টাকে বাদ দিছেন অবশ্যই তার ভিতরে বিপদ আছে, আর যেইটাকে রাখছেন অবশ্যই তার ভিতরে কোনো বিপদ নাই। তাইলে আগে শুনি, যেই 3টাকে বাদ দিলেন এর ভিতরে বিপদটা কি? এই 3টার মধ্যে একটা হলো ফুরাফুরি কর্কশ আওয়াজ, খেখাইয়া গেগা গাইয়া উল্টো না। আবার ভাই এতে অসুবিধাটা কি হবে? আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় তফসীরওয়ালায় ধরে তুলেছেন, ওয়াকুল্লা কওলাম মারুফা। ও জগতের মহিলা, তুমি যদি ফুরুফুরি কর্কশ আওয়াজে কথা বলো গো, আরে এই লোকটার মনে কষ্ট যাইব। আপনারা কি বলেন, লোকটার মনে কষ্ট যাবে না? যাবে না? লোকটাই কি কইব? হ্যাঁ, আমার একটা দরকার পড়ছিল বিদায়, তাই রে একটা কথা জিজ্ঞাসা করলাম। ওরি বাবার বাবা রে, যে গরম বেডি রে, তাই যে ভাবে ভাই লোকটায় কষ্ট পাইবনি না? পাইতো না? এখন বলেন, অনাত্মক হেতু যথা একটা মানুষের মনে কষ্ট দেওয়ান জানা যায়? হালাল না হারাম? আল্লাহ মা করব না শেষা দিব? কি শেষা দিব? সূরাতুল বুরুজের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ও দুনিয়ার মানুষ, তুমি যদি একটা মুসলমান নর বা নারীর মনে কষ্ট দেউরে, এই অপরাধের শাস্তি তোমাকে দুজখের আগুনে জ্বালানো হইব। একটা মানুষের মনে কষ্ট দিলে ওর শাস্তি দুনিয়ার আগুন না দুজখের আগুন? দুজখের আগুন। এতে কি বাইরিল? ফুরাফুরি কর্কশ আওয়াজে খেখাইয়া গেগা গাইয়া যদি তুমি লোকটার সঙ্গে কথা বলো গো, লোকটার মনে কষ্ট যাইব। এখন আসুন, মিঠা আওয়াজ সামান্যই হোক আর ফুরাফুরি হোক, মিঠা আওয়াজে কথা বললে সমস্যাটা কি হবে? আয়াতের শব্দতে আল্লাহ নিজেই বলেছেন,
ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। হে জগতের মহিলা, তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে মিঠা মিঠা আওয়াজে বাইয়া বাইয়া কইয়া কথা বলো গো, তোমার এই মিঠা আওয়াজটা শুনিয়া এই বেগানা পুরুষটা তোমার প্রতি লিপ্সা করিয়া লইব। আপনারা কি বলেন, লিপ্সা করবেন না করবে না? করব, কইরা লাইছে আইসা আবার গফ করে। কিছু মানুষ এইরকম আসে গুনাহ কইরা আবার আরেকজনের কাছে বাহাদুরির গফ করে, ঠিক না ঠিক? আসেনি গুনাহ কইরা গফ করিস, এতে কি লাভ হইব তোর জানোস নি? যার সাথে গফ করছ কাল কিয়ামতের দিন হাসরের মাঠে এই গুনার সাক্ষী আল্লাহর দরবারও ওই লোকটায় দিবে। গফ কইরা গুনাহ কইরা সাক্ষী বানাও, আল্লাহর দরবারও সাক্ষী দিবে দে। হে গফ করে কয় আমার সাথে থাই এমন একটা মধুর কণ্ঠে কথা বলে রে ভাই, মাথা ঘুরে মুজা আমার ভাইজান। তাইলে ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব, আর মিঠা আওয়াজে কথা বললে লোকটার মনে তোমার প্রতি লিপ্সা যাইব। অনার্থক একটা মানুষের মনে কষ্ট দেওয়ানো হারাম। মাইয়া লোক হইয়া রূপ দেখাইয়া আওয়াজ শোনাইয়া ফর পুরুষকে আকৃষ্ট করনো হারাম। রইল খাই না আঙ্গুলি সামান্যতম কর্কশ আওয়াজে, কর্কশতার দিকে ঝুঁকি দিয়া, কর্কশতার দিকে মাইল হয়ে সামান্যতম কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাবে না, লোকটার মনে তোমার প্রতি লিপ্সাও যাবে না। এই হলো ৩২ নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার বিধান। আমার ভাই, এখন আমরা যাইতাম ৩৩ নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা করতাম। শুধু আয়াতটা পড়তাম, ওয়াকারুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনা যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই হলো ৩৩ নম্বর আয়াত। এই আয়াতে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা। মোটামুটি একটা স্টফিজে আসি আমার ভাই। অনেক রাতে হইছে, প্রচন্ড ঠান্ডা, অনেক মুরব্বীরা ওইটা এক দুইজন কইরা যাইতেছেন। ভাই আজকের মতো এখানেই রাখি, আবার যদি সুযোগ মিলে খাইলে দেহের পর্দা আর পুরুষের পর্দা কি আমরা আলোচনায় যাইব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই রাখতে চাই। আল্লাহ এই এলাকার তোমার বান্দা বান্দীদেরকে, বিশেষ করে তোমার বান্দীদেরকে এই সমস্ত বিধানের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বসে থাকেন, মেহমান আরেক